আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে সকাল থেকে এই ভিডিওটা করা দেখেন, এদিকটায় শীত চলে যাচ্ছে, তাই শেষমেশ মানে এই বছরের জন্য আর কি শেষমেশ এই যে পিঠা বানানো হচ্ছে। আমাদের এলাকায় বলা হয় তেলের পিঠা। তো দেখেন এই যে তেলে, এগুলাকে অনেকে ডুবা পিঠাও বলে, তো আমাদের এলাকায় তেলের পিঠা বলা হয় গাজীপুরে। তো আমাদের গাজীপুরে তেলের পিঠা বলে। এই যে দেখেন তেলের পিঠা বানানো হচ্ছে। তো শীত যেহেতু চলে যাচ্ছে, তাই শেষমেশ পিঠা বানানো হচ্ছে। তারপর দেখেন এদিকটা এই পিঠা খাওয়ার পরে এই যে আমার কবুতরগুলা ছেড়ে দিয়েছি। এই যে কবুতর, তারপর দেখেন কবুতরগুলা খাবার খাচ্ছে। মুরগির যে খাদ্য, ব্রয়লার মুরগির যে খাদ্যগুলো খাওয়ানো হয় ব্রয়লারের মুরগিকে, সেই খাদ্যগুলোই খাচ্ছে। ওগুলো এনেছি আমি, মুরগি বাচ্চা হয়েছে তো সেজন্য ওই মুরগির বাচ্চাদেরও যদি খাওয়ানো হয় তাহলে কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে বড় হয়ে যায়। তো এই যে কবুতরের, তারপর এদিকটা এই যে মুরগিকে দিয়েছিলাম, তো মুরগি খেয়ে চলে গেছে। আর এই যে তারপর কবুতরও খাচ্ছে, আর আমি অল্প অল্প করে কবুতরকেও দেই, তা না হলে বাচ্চা, যে কবুতরের বাচ্চা হয় ওই বাচ্চাগুলা বড় হয়। আর এদিকটা দেখেন কিছু গাছ রাখবো, চারা গাছ। এই যে, তো আমাদের এলাকায় বন্ধুরা এই যে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, তো ওইগুলো কিন্তু ভ্যানে করে তারপর বাজারে বাজারে নেওয়া হয়। তা আমাদের বাসাটা তো রাস্তার সাইডে, তো দেখতে পেলাম। আর আমি বেশিরভাগই বাড়ি থেকেই দেখা যায়, আমাদের রাস্তার সাইডেই বাড়ি। তো ওই মানে যে কোনো জিনিস নিয়ে যাক না কেন আমি দেখতে পাই, তো রাস্তা থেকে আমি বেশিরভাগ কিনা হয় আর কি। তো দেখেন এই যে আমি কিছু বেগুন চারা লাগাবো, যে কালো বেগুন আছে তো ওগুলা। আর এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল চারাও আছে, তো ফুল চারা আমি নেব না, বেগুন চারা নেব আর পেঁপে চারা নেব, কিছু মরিচ চারাও নেব। তো এই যে দেখেন আমি ওনাকে বেছে বেছে দিচ্ছি, এই যে কোনটা কোনটা দিবে আমাকে, তো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আর ওনারা অনেক বুদ্ধিশালী লোক, তো ওনারা যেগুলো ভালো চারা তো ওগুলা ভিতরে ভিতরে রাখে, ভালোগুলা, আর সাইড দিয়ে রাখে যেগুলো একটু মানে একটু খারাপ, তো ওগুলা তো আমি ভিতর থেকেই নিচ্ছি। তারপরে যে পেঁপে চারাও নিব কিছু, আর এই যে ফুল চারাও দেখেন কত সুন্দর সুন্দর ফুল চারাও আছে। তারপর আমি দেখতেছি মরিচের চারাও। তারপর দেখেন এদিকটা আমার চারাও কেনা শেষ। এই যে এগুলো রেখেছি, পেঁপে চারা রেখেছি, তারপর রেখেছি মরিচের চারা আর হচ্ছে বেগুনের চারা। তো দেখেন বেগুন চারার মধ্যে অলরেডি কিন্তু ফুল ধরে গেছে, ফুল আছে এই যে দেখেন ছোট ছোট ফুল। তো জানি না এই বেগুন চারাগুলা কেমন হবে। আমি কিছুদিন আগে যে বেগুন চারা লাগিয়েছিলাম, তো ওই বেগুনগুলো ভালো না, ছোট ছোট লাল লাল বেগুন হয়, বড় হয় না, আর ওগুলা খেতেও ভালো লাগে না। তো এই যে মরিচ চারা, তো এই যে দেখেন আমার চারাগুলো এই যে এখন বাসায় নেব, এই যে রাস্তার সাইডেই নামিয়েছি। আর যে জমিতে নামিয়েছি এটাও আমাদেরই, দোকান করার জন্য এটা রাখা হয়েছে এই জমিটা। তো এই যে দেখেন আমার ননদের মেয়েও চারা দেখতেছে আর খুশিতে অনেক মানে লাফাইতেছে, এরকম একটা অবস্থা। তো এই যে এতগুলা চারাই রাখা হয়েছে, এগুলো এখন নেব, তারপর ছেলেরা স্কুল থেকে আসলে তারপর এগুলা লাগানো হবে। তারপর দেখেন এদিকটায় দুপুরবেলা এই যে আজকে রান্না করেছি সিম্পল। তো দেখেন টমেটো আলু মাছ রান্না করেছি, টমেটো আলু দিয়ে। আর এদিকটায় হচ্ছে এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ, এগুলা ভাজি করেছি। তারপর দেখেন এদিকটায় আজকে এই চারাগুলো লাগাবো ছাদে। তো দেখেন ছাদে চারাগুলো উঠানো হয়েছে। আর এই যে ছাদে যে পরিত্যক্ত ড্রাম, তারপর বালতি, তারপর আপনার যে কোনো জিনিসই থাকুক না কেন, যদি আপনাদের এই রকম পরিত্যক্ত কোনো ড্রাম বালতি, তারপর হচ্ছে গিয়ে আরও বিভিন্ন মানে ড্রাম জাতীয়, তো ওগুলা দিয়ে আপনারা এই যেভাবে ছাদের মধ্যে চারা লাগাতে পারেন, সেটা আপনার কিছু যদি কমও হয় তাও ভালো। আর ছাদে তো মোটামুটি সবাই আমরা প্রতিদিনই উঠি, উঠলে মনটাও ভালো লাগবে। তারপর দেখেন এদিকটা সন্ধ্যা হয়ে গেছে, ছাদে চারা লাগাতে লাগাতে যেহেতু মাটি উঠানো হয়েছে, তারপর আবার চারা লাগানো হয়েছে, একটু সময় বেশি লেগেছে। আর আমি মাটি উঠেছি আমাদের এলাকারই কিছু বাচ্চা কাচ্চাদের দিয়ে, তো ওদের বলেছি যে তোমাদের টাকা দেবো মজা খাওয়ার জন্য, তোমরা আমারে মাটি উঠিয়ে দাও। তো
বাচ্চারা আবার মাটিগুলো উঠিয়ে দিয়ে তারা চলে গেছে। তারপর আমি যে চারাগুলো লাগানো হয়েছে, এখন দেখেন সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে দেখেন, এই যে বড় বড় যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে চারা লাগাই নেই, কারণ এগুলাতে শশা বিচি, যে শশা বিচি ওগুলা লাগাবো। শশা বিচি লাগিয়ে তারপর যে রডগুলো থাকে বেশি, তো ওই বাড়তি যে রডটা থাকে ওই রড থেকে এই যে টিনের চালে সুতলি হোক বা যে কোনো হোক, ওটা দিয়ে তারপর আমরা যেটা বলি টাল, তো টালের মতো করে দেব। তারপর দেখি কেমন হয়। তো আমার ননদ বলতেছে যে ভাবি এটার মধ্যে আপনি চারা লাগিয়েন না, বিচি লাগান, তারপর আপনি টাল দিতে পারবেন। তো আজকের এই যে রড, এই রড থেকে সুতলি হোক বা যে কোনো কিছুই হোক, এটা দিয়ে ওই চালে বাঁধা হবে, তারপর ছোটোখাটো একটা টাল হবে। তো আজকে আমার চারা লাগানো দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।